কোনো কোনো মনের ভালোবাসা বেশি একটা আবেগ আসে, তো আমি রিক্সাটা একটু সাজাই। দিবেন ওটা? আরে আমি তো রিক্সা চালক, আপনি হুঁশিনি? আচ্ছা, আমার দিলেন আমি হইতাম। আরে আমি না বলছিনি দিলে বলছিনি শুনবো। বলছিনি আমার তো- বলছে কাটা বলছে ফুটে হ্যাঁ? কাটা বলছে বলছে মন্ত্রীরা বলছে যারা ফাঁসিব হেরা মানে বলছে কারা? এটা কি জামায়াতের লোকে বলছে না এনসিপি বলছে না বিএনপি বলছে? দানের সরা দানেশ্বরা বলছে? আপনার বাড়ি কোন? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, সদস্য কোন গ্রাম? সোহেলপুর গ্রাম। সুলপুর তো আমার বাড়িও। সুলপুর কোন কোনাটি? হ্যাঁ সোহেলপুর গেলাম তিলিপাড়া। তিলনগর। তিলিপাড়া সোহেলপুর সোহেলপুর। সুলপুর তো আমার বাড়ি সুলপুর। তোমার বাড়ি কোন গ্রাম? উত্তর সুলপুর। উত্তর সুলপুর। আমার বাড়ি দক্ষিণ সুলপুর। দক্ষিণ সুলপুর। হ্যাঁ। গুরুবাজারের কোন দিকে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একই এলাকার মানুষ, তারা তাদের বন্ধুত্ব হয়ে গিয়েছে। হ্যাঁ কথা গ্রামে অনেক ফাঁস হচ্ছে শিমল শিমল শিমলে এই কথা বলছে আপনারা? শিমলে হ্যাঁ ঘর ঘর কার্ড দিয়েছে পর্যন্ত কইছে যদি আমি ফাঁস করতে রেখে তোমরা ঘরে ঘরে আমার নাম ফরিদা। আমি 3টা বড় শুনেছি পেটের ভিতরে জালিতে রেখেছে। আচ্ছা 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 ঠিক আছে কাঞ্চে। আচ্ছা ঠিক আছে মাসে আমার পরীক্ষা করার লাগে জালিটা টিয়া পয়সা পাই না, আমি বড় কষ্ট। ডাক্তার আমার সাহায্য করে করে করে। আচ্ছা আচ্ছা আমার কথা শুনেন, আমি কান্দেন না। আপনি আমার মার মতোই, আমি আপনার একটা কথা করি। আমার নেতা আচ্ছা আমার নেতা লিগে দোয়া করবেন, আমাদের তারেক রহমানের লিগে দোয়া করবেন। ইনশাআল্লাহ সে যেমন দেশটা সুন্দর করে চালাতে আপনার আর মতো মই মুরব্বিরার প্রত্যেকটা মুখ যেমন হাসি ফুটাইতে রে আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলার প্রত্যেকটা করে আপনার মতো লোকের মতো যেমন হাসি ফুটাইতে রে আমাদের তারেক রহমানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করবেন, দোয়া করবেন। দেশে যেমন শৃঙ্খলা না হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে যেমন রাষ্ট্র চালাই না যেমন দাম তাহে। কোনো মনের ভালোবাসা বেশি একটা আবেগ আসে, তো আমি রিক্সাটা একটু সাজাই। যে কোনো বা সমাবেশ বা যে কোনো আমাদের তারেক রহমান বা বিএনপি, আমি যে কোনো একটা বেশি একটা আবেগ হতো না, আমি রিক্সাটা সাজাই মনে প্রাণে। কিন্তু এখন আমাদের আজকে 21শে ফেব্রুয়ারি, যারা মাতৃভাষা এবং আমাদের মুখের ভাষার জন্য তারা শহীদ হয়েছেন, সেইটাই আমার আজকে শহীদ মিনার আমু লাইট ইয়া করছি। শহীদ মিনার দামও সকাল বালিশ কাটা সাদাম পুলটি লয়া শাহবাগতে পুলটি লয়া ফ্যান্টাস্টিকভাবে গাড়িটা সাজায় একটা 10টা দামের একটা গোলাপ ফুল লইছি। এত বড় ফুলটা বাচ্চা বুঝছে, এত বড় ঠিক। ফুলটা কাকে দিয়েছেন? কাকে দিয়েছি বুঝছেন না? সামনে কি ওই যে সামনে দেখতেছেন, আমি ওনা আছি কই শহীদ মিনারের উঠবে মানে এই সামনে ইয়া ওই যে আপনার স্মৃতি। আমি ফুলটা নিয়ে ঠিক হিভাবে দিছি, এমন দিছি দিয়ে একটা সিলুট দিলাম আর একটু দোয়া করলাম আমার কাছে। ওরে বাবা রে বাবা, আপনি তুমি ফিরছি নাকি বুঝেন না কিছু? কাদের জন্য দোয়া করছি আপনি একটু বলেন। আমি তো শহীদ মিনার আইসি ফুল দিতাম আর তাকে সিলুট দিছি। আর যারা এই ভাষা আন্দোলন লিগা শহীদ হয়েছেন, এই বাংলাদেশ আজকে যারা বাংলা ভাষা যাদের জন্য বলতেছি তাদের জন্য আজকে দোয়া করছি। আজকে রমজান মাসের প্রথম 3 দিন অবস্থান চলে, 3 দিন চলে না আজকে। যে আজকের দিনে এই দিনে দোয়া করলে তারা দোয়া পাবে। আমি চাই যারা আজকে বাংলাদেশকে ভালোবাসেন, বাংলার মাটিকে ভালোবাসেন, বাংলার জনগণকে ভালোবাসেন, এই দেশকে মনে প্রাণে ভালোবাসেন, তাহলে তাদের জন্য দোয়া করবেন, কারণ তারাই এই দেশের। আপনার জন্য নাকি আওয়ামী লীগ এখানে আসতে পারেনি? আমার জন্য? জি। আপনি কি আওয়ামী লীগের তাই বলছেন নাকি? হ্যাঁ আমি আইছি শহীদ মিনারে তাদেরকে মাতৃভাষা দিতাম, আপনি হ্যাঁ কথা কইতাছেন কেন? না আমি আপনার দলে। আমি আয়োগ আওয়ামী লীগটা আমি সবাই আয়োগ, আমি কি না করছি কেউ রে? সবাই ফুল দে, এটা তো আমি আমরা ভিতরে হিংসা নাই। আর না 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 আমার আপনার ভয়ে নাকি আসতে পারেনি? না আমি কি কেউ কি কাম মারি নাকি, না কেউ কে মাথায় বাড়ি মারি? আমার দেখছেন বুঝি কেউ মারামারি করতে? আমার ইচ্ছা নাই। আমার কথা হচ্ছে সবারই অধিকার আছে, সবাই ভুল দে। এটা কি আছে কন্টিনিউ? এটা কি 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 আছে আপনি বলেন। লেখাটা কি? আপনি বলেন। আপনি না বলতেন শিক্ষিত মানুষের সাথে আমি বলতাম না। না আমি লাগেছে আমি তো বললাম। এই যে এটা হচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান। কেউ আসল কুশিতে করে না। এই যে আপনি যে এখানে রিকশা চালান, লা চালায় এখানে বসে আছেন, খান কেমনে? ওরে বাবা রে বাবা, হাওয়ার টাইম হইলে তো আমি দূরই তুমি গাড়ি নিয়ে। হ্যাঁ, ওই কুশিতে কেউ করে না। ক্যামেরা দিলে ফাইতে যায় কথাই বললেন। আসি মাত্র 3 ঘন্টা, আরো থাকবো 2 ঘন্টা, তাইকা যাইবো গা গাড়ি 10টা সকাল 10টায়। মানে এই যে ফুল টুল সন্ধ্যার পর নামাবো, নামায় খাপ মারবো। ফুল কোথায় দিয়েছেন? ওই যে শহীদ মিনার ওই যে আর ওই হানো। আপনি তো পানি পিপাসা লাগছিল। রাখছেন? না রোজা রিক্সা চালায় পারা যায় না, পারা রিক্সা তো। নাম কি আপনার? আপনার নাম তো একবারও বললেন না আমাদের। ওয়াল্লাহ আমার নামই বলে জানি না, কারি নিয়ে আইছেন আপনি? বলছে হেডাম বাবা নাকি?
ওই যে আরেকটা মাঝে আরেকটা লাগাই দে। আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আনোয়ার আনোয়ার কোথায় থাকেন আপনি? রিক্সায়। হ্যাঁ রাতে কোথায় থাকেন? রিক্সায়। আপনার পরিবারে কে কে আছে? 8 জন ফুলাবান। তারা কোথায় থাকে? তারা কিভাবে খায়? সেটা তো বুঝতে পেরেছি, কোথায় থাকে? বাসায় বাসায় তা ফুলা কাম করে রাখা। ভোট কি তারেক রহমানকে দিয়েছেন এবার? এই যে একটা কথা হাসিয়া বেশি লাভ নাই, অন হালি দোয়া করবেন হারার জন্য। ওয়াল্লাহ ওতকেন আমি কারেছি লইলাম। যারা 21শে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছে বাসার জন্য, তাদের জন্য দোয়া করবেন। আমি চাই তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাকে ব্যস্ত ঠিক করুন। আমাদের নতুন সরকার তারেক রহমানের সম্বন্ধে কিছু বলেন। আমাদের তার কাছে কি চাওয়া পাওয়া আপনার? চাওয়া পাওয়া তো আত্মানে মাত্র 2-3 দিন হইল প্রধানমন্ত্রী হয়েছে। তাহার নেতৃত্বে ইনশাল্লাহ এই দেশটা সুন্দর একটা দেশ গঠন হবে, যেই জায়গার মাঝে বাংলাদেশের 64 জেলা 68,000 গ্রামে সেবক পাবে, অধিকার পাবে। তাহার নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। কোনো টাউটাবাজি আর বাউটাবাজি চলবে না। আমার নেতার নেতৃত্বে আঙ্গুলের ইশারাতে যারা দুর্নীতি করতে যাবে তারা শরীর যেমন কাঁপা উঠে আঙ্গুলের ইশারাতে। আমি চাইবো এটা আমার নেতার নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। আর ভালোবাসা সারে বাংলায় এগিয়ে যাবে তাহার নেতৃত্বে। জিয়াউর রহমানের আদর্শ, হালেদাদের আদর্শই প্রত্যেকটা ঘরে ঘরেই পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি বলে দিলাম এই শহীদ মিনারে। তারেক রহমানের অধীনে নারী স্বাধীনতা পাবে কিনা? কি তারেক রহমানের অধীনে নারী স্বাধীনতা পাবে কিনা? অবশ্যই। আরে আপনি কোন কি তারেক রহমান অধীনে নারীরা স্বাধীন পাবে। আরেকটা জিনিস আমি বলে দিই, যারা নারীরা দর্শনের বইয়ে গড়তে পারতে পারছে না, লাইতে গড়তে পারতে পারে না, বাসে লিস্কাতে যাইতে পারছে না, কিন্তু ইডো কন্ট্রোলে নিবে। বাংলাদেশে কোনো দর্শনকারী তাই নাই। 64 জেলায় যে দর্শন হবে তাকে ধরে আইনের মাঝে তুলে দিবেন, আমি অর্ডার দিয়ে দিলাম। কারণ দর্শনকারী দেশের শত্রু, মা বোনের শত্রু, মেয়েরা শত্রু, জনগণের শত্রু। তা দর্শনকারী কারু মা বাবার হইতে পারে না, তা কারু ভাই হইতে পারে না, দর্শনকারী কারু ছেলে হইতে পারে না। দর্শনকারী মানে দর্শনকারী, এর কোনো জায়গা তাই নাই। দর্শনকারীকে ধরে কোলের বাসে ধইয়া একে টানা মাঝে দিবেন। তারেক রহমানের সাথে দেখা করেছেন, কি বলেছে আপনাকে? হারি বাবা বাবা একটা কথা কোন, তারেক রহমানের নির্বাচন আগে হ্যান্ডচাপ হয়েছে, কথা হয়েছে না, হ্যান্ডচাপ হয়েছে। আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আমি একজন ক্যান্সারের রোগী, বুঝছেন। আমি খুব কষ্টতে আছি, 3টা অপারেশন হয়েছে আমার। আমি জিভুতে 6 লাখ টাকা ভাঙছে, ওহনার ভাঙবার মতো হেমত আমার নাই। আমি বড় কষ্টের মধ্যে আছি। ইয়া সরকারে কইছে যে আমার একটা বয়স ভাতার কার্ডও করে দিছে না। ওখানে সরকারে ঘরে ঘরে একটা গিয়া কইছে যে যদি আমি ফাঁস করতে পারি তাহলে 3000 টাকা প্রতি মাসে দিয়ে দেবো মরণের আগ পর্যন্ত। এই টাকাটা যেমন আমরা পাই, এটাই আমার আবদার। আপনি হুশিনি? কার কাছে আপনার এই আবদার? দিবেন ওখানে? আরে আমি তো রিস্কা চালক, আপনি হুশিনি? আচ্ছা আমার দিলেন, আমি হইতাম। আরে আমি বলছিনি আমার বলছে কাটা বলছে ফুটে কাটা বলছে বলছে মন্ত্রীরা বলছে, যারা ফাঁসিব হেরা মানে বলছে। কাটা এটা কি জামায়াতের লোকে বলছে না এনসিপি বলছে না বিএনপি বলছে? দানের সরা বলছে। আপনি বাড়ি কোন? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা। সদর থানা কোন গ্রাম? সোহেলপুর গ্রাম। সুলপুর তো আমার বাড়িও। সুলপুর কোনাটি? হ্যাঁ সোহেলপুর গেলাম, তিলিপাড়া। তিলনগর তিলিপাড়া সোলপুর সোলপুর। সুলপুর তো আমার বাড়ি। সুলপুর তোমার বাড়ি কোন গ্রাম? উত্তর সুলপুর। উত্তর সুলপুর। আমার বাড়ি দক্ষিণ সুলপুর। দক্ষিণ সুলপুর। হ্যাঁ। গুরুবাজারের কোন দিকে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একই এলাকার মানুষ, তাদের বন্ধুত্ব হয়ে গিয়েছে। গ্রামে অনেক ফাঁস হচ্ছে। শিমল শিমল শিমলে এই কথা বলছেন না? শিমলে হ্যাঁ ঘর ঘর কার্ড দিয়েছে পর্যন্ত। কইছে যদি আমি ফাঁস করতে পারি তোমরা ঘরে ঘরে 3000 টাকা করে মাসে দিয়ে দেবো। তো ফাঁস তো হয়েছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই কথা কদিন আগে বলছে? বুড়াবুড়ির আগে। ওটা আগে বলছে শিমুল ভাই আপনার এই কথা বলছে? হ্যাঁ আমি তো বাইরে না, আমি ঢাকায় থাকি। আমি ঢাকায় থাকি। আমরা স্কুলের মধ্যে বইটা কইছে ওয়ার পরে আমরা সবাই ডাকে নিছে নোয়ার পরে। আপনি ডাকুন জায়গা দেন, ডাকুন জায়গা দেন। আমি চিকিৎসা করতে পাইছি, চিকিৎসা করে আবার বাড়িতে চলে যাবো। আচ্ছা আচ্ছা। আপনি কি বয়স্ক ভাতা নাকি না কিটা? বয়স্কর ভাতা তো আমার দিছি ওই না।
হ্যাঁ মানে আমাদের আরে আমাদের সরকার তো নতুন হইলো মাত্র হ্যাঁ, তখন এরা তো আস্তে আস্তে দিবে অহন যদি মনে করুন বয়স্কের ভাতা বা বেদুফা ভাতা আমার তো স্বামী নাই, আমার স্বামী নাই, রিক্সা চালায়, হ্যাঁ আমার জীবন জান বাঁচে না। হ্যাঁ আরে আপনি যাতে তারা বাঁচেন, আমি বেঁচে বাঁচবো। কষ্ট করে আমার অপারেশন করাইছে 6 লাখ টাকা বাইঙ্গে, ওই ঋণের মধ্যে আছে এখনো। ওহন মনে করুন আমি বড় কষ্ট করে আমি আচ্ছা, আচ্ছা। ডাক্তার আমার আমি- সাহায্য করছে, সাহায্য করে আচ্ছা আমার- আমি আপনার একটা কথা বলি, আমি ঢাকা থাকি, হ্যাঁ। বাড়িতে 1 বছর 2 বছর পরে 1 ঘন্টা থাকি তাই আচ্ছা, বাজছি না। হ্যাঁ। আমার বাড়ি সুলপুর, আপনার বাড়ি সুলপুর জন, আমি একটা শ্যামল ভাই জন আপনার কয়াতে, শ্যামল ভাই ভালো লোক, হ্যাঁ ইনশাল্লাহ। আনোয়ার ভাই এখন এটা সমাধান কি আপনি দিবেন নাকি? একটা কথা শুনেন, আপনি কথার মাঝে কথা কইতে দেন, মুরব্বী মানুষ, তাকে একটু ভালোবাসেন। ক্যান্সারের রোগী আচ্ছা আচ্ছা, শ্যামল ভাই যদি লোক পাঠায় আপনার এই কথা বললে তো হ্যাঁ, শ্যামল ভাই নিজে গিয়া বলছে, নিজে গিয়ে বল- পাড়ায় আবার কিতা নিজেই বলছে হ্যাঁ, তা নিশ্চয়- নিজেই বলছে। আচ্ছা শ্যামল ভাই ভালো লোক বুঝছেন, বিপুল বুড়ে সে ফাঁস হয়েছে। আচ্ছা আপনি একজন সুলপুর, আমার বাড়ি সুলপুর, আপনি পাইবেন ইনশাল্লাহ। তা আপনি বাইতে কেন, ঢাকা থাকলে তো পাইতেন না। বাইরে তুই আমি আচ্ছা বাইতে কেন, তো না বললাম মাঠটা নেও আপনি নম্বরটা, আমার ভাইবা, হ্যাঁ। আচ্ছা নম্বরটা দেন, 01 কেমনি নিবা নম্বরটা লিখে দেন, একজন কাছে কলম আছে। 0177 নাম্বারটা উনি লিখে দিতেছে এখন মানে আপনি কৃষি 0177 ফ্যামিলি কার্ড 5 820 525 আবার বলেন 0177 5 820 525 আমার মেয়ের কাছে মোবাইলটা থাকবো। ফরিদা আমার নাম ফরিদা। আমি 3 বছর হয়েছে পেটের ভিতরে জালিতে রাখছে। আচ্ছা 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 ঠিক আছে, কাঞ্চন আচ্ছা ঠিক প্রতি আছে। মাসে আমার পরীক্ষা করার লাগে জানি না, টিয়া পয়সা পাই না, আমি বড় কষ্ট। ডাক্তার আমার সাহায্য করে 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 আচ্ছা আচ্ছা আমার কথা শুনেন, আমি কান্দেন না, আপনি আমার মার মতোই, আমি আপনার একটা কথা করি, আমার নেতা, আচ্ছা আমার নেতা লিখে দোয়া করবেন, আমাদের তারেক রহমানের লিখে দোয়া করবেন, ইনশাআল্লাহ সে যেমন দেশটা সুন্দর বাঁচাতে পারে। আপনার আর মতো মই মুরব্বিরার প্রত্যেকটা মুখ যেমন হাসি ফুটাইতে পারে, আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলার প্রত্যেকটা করে আপনার মতো লোকের মতো যেন হাসি ফুটাইতে পারে। আমাদের তারেক রহমানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন, দোয়া করবেন। দেশে যেমন শৃঙ্খলা না হ্যাঁ, হ্যাঁ। সুন্দরভাবে যেমন রাষ্ট্র চালাই না, যেমন দাম তাহে। আনোয়ার ভাই আপনি কি সমাধান দিবেন? তাবিজ দিয়ে দিছে জানগা আপনি কি সমাধান দিচ্ছেন? কই আমি তো সমান দিলাম আমাদের নেতা লিখে তারেক রহমান, আপনি আমি তো মোবাইল, কি সমাধান দিবেন? আরে বাবা আমি তো মোবাইল ছিলাম, আপনার নম্বর লাগছে না, আপনারা এইটা করবেন। আমি মোবাইল ছিলাম, আমার গ্রামের মানুষ, আমি তাকে দেখবো কিছু বলবেন নাকি আপনি কি আচ্ছা ওনার আচ্ছা, বলছি তো ভাই, কৃষি কার্ড কোনটা দিবেন আপনি ফ্যামিলি কার্ড কৃষি কার্ড পাইবেন আপনি আমি হ্যাঁ আরে এলা তো বলা ভাই, আমার আলী উস্পিঙ্গর করতেছেন কেন? আমি তো মোবাইলের নম্বর দিয়ে দিছে, ইনশাআল্লাহ সে পাবে ইনশাআল্লাহ।